প্রায় 17 বছর আগে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশ ছাড়তে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি দেশের মাটিতে পৌঁছাতে যাচ্ছেন। ইতিমধ্যে তাকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। দেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল 9:30 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা দেন তারেক রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ 6314 দিন পর তিনি আবার বাংলাদেশের আকাশে। এর আগে ভোর 5টার দিকে বিমানে অবস্থানকালে বোর্ডিং পাস পূরণের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি এবং প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ করেন। বুধবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 6:15 বোয়িং 787-8 ড্রিমলাইনার ফ্লাইট নম্বর BG-202 হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় প্রায় 4 ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর 2:15 তিনি নিজ বাসা থেকে বের হয়ে বিকেল 4:15 বিমানবন্দরে পৌঁছান। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।